গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল থেকে উঠে তো রান্না চলছে, অনেকটা রান্না এগিয়েও গেছে। আজকে শনিবার, আমাদের দুবেলাই নিরামিষ। তো আজকে এখানে হয়েছে মুগের ডাল, এখানে ভাত হয়েছে, এখানে হয়েছে ঢেঁড়স ভাজা, গোল গোল করে আলু ভাজা, আর এখানে এখন পটলগুলো ভাজছে, পটল পোস্ত হবে। এখানে কিছুটা ভাজা হয়ে গেছে, আর বাকি এগুলো আছে, এটা দিয়ে পটল পোস্ত বানাচ্ছে। এখানে ডালও রাখা আছে। শুকনো জামা কাপড়গুলো তুলে নেবো, মাছের কাজ হয়ে সব মোটামুটি চলছে, আর একটু বাকি আছে রান্নাটা। বেগুনি হবে না। তো পটলগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে এবারে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছে, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে ভালোভাবে। জলটাও দিয়ে দিয়েছে, পোস্তর জল দেওয়া ছিল। এবার পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপরে একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নেবে। পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছে, আবার একটু রাখা ছিল সেটাও দিয়ে দিল। একটু ফুটে গেলেই নামিয়ে দেবে, তাহলে পটল পোস্ত একেবারেই রেডি হয়ে যাবে। নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবে আর কি। হুম হুম তো মোটামুটি এবেলার রান্নাটা অনেকটাই শেষের পথে। সঙ্গে থাকবেন। তো পোস্তটা মোটামুটি রেডি হয়ে গেল।
তো একদম রেডি। এবেলা রান্না অনেকটাই শেষ, শুধু একটু বাকি আছে। আমার জন্য একটু চাটনি করবে পরে, আমের চাটনি অল্প। তো আমি এখনো বাজারে বেরোইনি, এবারে বেরোবো। বাড়িতেও অনেক কাজ রয়েছে করার, এসে করব সব। সঙ্গে থাকবেন। সকালে একটু বাজারের দিকে চলে এলাম। আজকে বাজারটা একেবারেই ফাঁকা, শনিবারের বাজার। ক্রেতা বিক্রেতা উভয়ই কম। আমরা দেখছি তো আমরা তো বুঝেছি না। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা বসলো এখন। ওপাশে ভাত বসে গেছে, আর ডাল আছে করা, আর হচ্ছে নিরামিষ আলুর দম হবে। তো কড়াইয়ে এখন টমেটোটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে তেলের সঙ্গে ভালোভাবে। আলু এখানে সেদ্ধ করে নিয়েছে। জল না না, রাত্রেবেলা খেলে একটা খাবো, ডাল খাবো। তো মোটামুটি ডাল, বেগুনিও হতে পারে, না হলে পাঁপড় ভাজা হবে, আর নিরামিষ আলুর দম। এটাই রাত্রে আজকে খাবার। তো এখন মশলাগুলো তৈরি করবে আস্তে আস্তে। টমেটোটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে, আদাটাও দিয়ে দিয়েছে এখন, কারণ আদাটা একটু আগে ভেজে নিতে হয়, না হলে একটা আদার গন্ধ ছাড়ে। তো মশলাটা অনেকটাই রেডি হয়ে গেছে, এবারে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছে। সাধারণ লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে দিল, এবারে কাশ্মীরি লঙ্কাগুলো অল্প দিয়ে দেবে। আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে আগেই। একটু মটরশুঁটিগুলোও দিয়ে দেবে।
মশলা রেডি হয়েই গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবে। ঝোল খাবেন তো? আমারটা একটু আলু কম ঝোল বেশি খায়। একটু কষে নেবে, নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দেবে, দিয়ে জল দিয়ে দেবে। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে মশলাগুলোর সঙ্গে মটরশুঁটি আর আলু। তো মোটামুটি কষা হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দেবে। জল দেবো। বেশি না, মোটামুটি জলটা দিয়ে দিয়েছে, এবারে একটু ফুটবে ভালোভাবে। কিছুক্ষণ ফোটার পরেই আলুর দম রেডি হয়ে যাবে একেবারে। আর হালকা গরম মশলা একটু দিয়ে নামিয়ে নেবে। তো আলুর দমটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবারে গরম মশলা গুঁড়োটা দেবে। গরম মশলা গুঁড়োটা দেওয়া হয়ে গেল, ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেবে। ভাতটা একটু বাকি আছে হতে, হয়ে যাবে এক্ষুনি। গ্যাসটাও বন্ধ করে দিল, আলুর দম কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।